আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রবাহী গতিবিদ্যার আরও একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আহ, শুরুতে একটু কমাতে এনেছি, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে বলবো, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনাদের ডিপার্টমেন্টের বন্ধুদের কাছে শেয়ার করেন। আপনাদের যে ফেসবুক, যে মেসেঞ্জার গ্রুপ, সেখানে শেয়ার করতে পারেন। ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে কিংবা আপনার কোনো পরিচিত বন্ধু থাকলে প্রবাহী গতিবিদ্যার যারা পরীক্ষা দিবে এইবারে তাদেরকে শেয়ার করতে পারেন। তাহলে আমাদের প্রশ্নের সমাধানে যাচ্ছি। দেখেন, এখানে আমি একটা প্রশ্ন লিখেছি। এটা হচ্ছে 2021 সালে আসছিল, লেখায় আছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে স্থলীভূত প্রবাহের জন্য তাপীয় সীমান্তরের শক্তি সমীকরণ নির্ণয়। 16 নম্বর প্রশ্ন, 2021 সালে। দেখেন, এই প্রশ্নটা অন্যভাবে আসছিল, যে সরাসরি ইকুয়েশন দিয়ে। আমার এখানে যে মান, এটা একটু ভুল হয়েছে। এটা হবে রু ই ফি। বেসিক্যালি আমাদের ম্যাথ ডিপার্টমেন্টে প্রায় সময় পদার্থবিজ্ঞানের একটা সম্পর্কই থাকে। আমাদের পদার্থবিজ্ঞানের অনেকগুলো পড়তেই হয়। তো এখানে এই অংশটা হচ্ছে বিজ্ঞানের একটা অংশ, ম্যাথমেটিক্যাল টার্মে। দেখেন, এখানেই আমরা ইকুয়েশনটা কীভাবে সলিউশনে যাচ্ছি। তাপগতিবিদ্যার প্রথম বিধি অনুসারে কোনো তরলের ভর ডেল এম ইকুয়াল টু রু ডেল ভি। এর প্রাথমিক আয়তন ডেল ভি ইকুয়াল টু ডিএল ডিওয়াই ডিজেডকে নিচের সমীকরণ আকারে লেখা যায়। তাহলে এখানে আমরা একটা সমীকরণ লিখলাম, যার নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। এখানে দেখতেই পাচ্ছেন এই অংশটা হচ্ছে ডি ইউ ডিভাইডেড বাই ডিটি প্লাস ডি ই ডি ডিভাইডেড বাই ডিটি প্লাস ডি ডব্লিউ বাই ডিটি। যেখানে যেখানে এখানে যেখানে এখানে পিডিএফের উপরে একটা এমনি পড়ে যাচ্ছে, দুঃখিত। দেখতে পাচ্ছেন এখানে আমি ইউ এর মান লিখছি। ইউ এর সমান হচ্ছে শুধুমাত্র প্রবাহের ফাংশন ডি ইউ হচ্ছে ডিটি সময়ে ডেল ভি আয়তনের বর্ধিত তাপ, ডি ই হচ্ছে বর্ধিত অভ্যন্তরীণ শক্তি, ডি ডব্লিউ হচ্ছে কৃতকাজ। এখানে ডি ই বাই ডি ডিভাইডেড বাই ডি হচ্ছে স্থানীয় ও পরিচালনা অংশের সমন্বয়ে গঠিত বস্তুগত অন্তরাল। এই হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশনের যে পদগুলো ছিল তাদের আলাদা আলাদা পরিচয়। এই হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন। দেন আমরা ফুরিয়ার বিধি অনুসারে যাচ্ছি। প্রথমটা ছিল তাপগতিবিদ্যার প্রথম বিধি। এখন আমরা আসছি ফুরিয়ার বিধি। ফুরিয়ার বিধি অনুসারে 1/L ইন্টু ডি ইউ ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু ইউ ভেক্টর। আবার এর মান হচ্ছে মাইনাস আপ্পা ইন্টু ডেল টি ডিভাইডেড বাই ডেল ইটা। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। দেখেন, এখানে আমাদের আপ্পা হচ্ছে তরলের তাপ পরিবাহিতা, এ হচ্ছে ক্ষেত্রফল, ইউ হচ্ছে তাপ প্রবাহ এবং টি হচ্ছে সময়। আপনাদের পরবর্তীতে ঝামেলা এড়াতে আমি একটু সমীকরণের যে ব্লু কালারটা মুছে দিচ্ছি। দেখেন, 2 নম্বর ইকুয়েশন। এরপর আমাদের এখানে একটা চিত্র আঁকতে হবে ঘনক, এবং তার সাথে অবস্থান ভেক্টর আমাদেরকে নির্দিষ্ট করে দিতে হবে। আমার নোটে পেন্সিল আঁকায় এখানে একটু লাফসা, এই জন্য আমি বইয়ের সাহায্য নিয়ে চিত্র আঁকছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে জেড ও, তারপর এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এল ও, আর মূল বিন্দু হচ্ছে ও। এই পাশে একটা ঘন আঁকা হয়েছে। এই যে ঘনকটা হচ্ছে এভাবে আঁকলাম। তারপরে এখানে এটা হচ্ছে সিগমা এক্স, তারপরে টাউ তাপিস এক্স ওয়াই, টাউ তাপিস এক্স জেড। দেখেন, এখানে হচ্ছে কি শুরুতে আমাদের ভেতরে ঢোকার শুরুতে সিগমা এক্স ছিল। এটা পরবর্তীতে গিয়ে হয়ে গেল আমাদের সিগমা এক্স প্লাস ডেল সিগমা ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ডিএল। মূলত এটা হচ্ছে কি যে টেইলর সিরিজের বিস্তার। শুরুতে এই অংশ ছিল, তাহলে
তার পরিবর্তনটা এভাবে হয়েছে। একইভাবে আমরা টাও এর জন্য পাচ্ছি এটা, একইভাবে টাও এক জেডের জন্য পাচ্ছি এটা। যদিও এখানে চিত্রের মধ্যে এটা হচ্ছে তিতাসের বই, তিতাস বইয়ের এই অংশটা আমার যে বইটা আমি ইউজ করছি সেখানে এই অংশটা একটু টাইপিং মিশে উপরে হবে টাও এক জেড, অর্থাৎ এই অংশটা আবার এখানে বসাবেন, টাও বসাতে হবে আর কি। তাহলে এখানে দেখেন, এরপরে আমরা কিছু কথা লিখব। এবার আমাদের আলোচনা শুরু হবে। এর অবিলম্ব বরাবর পৃষ্ঠ উপাদানের সমূহের মধ্য দিয়ে ডেলবি আয়তনে উৎপন্ন তাপের পরিমাণ হচ্ছে মাইনাস তাপ্পা ইন্টু ডেলপি ডিভাইডেড বাই ডেল এল ইন্টু ডিওয়াই ডিজেড। মূলত এটা হচ্ছে ফোরিয়ার বিধি অনুসারে। এরপর এরপর আমাদের হচ্ছে কি ডেলবি আয়তনে ত্যাগকারী তাপের পরিমাণ। প্রথমে আমরা লিখছিলাম যে ডেলবি আয়তনে উৎপন্ন তাপের পরিমাণ, এটা হচ্ছে ত্যাগকারী তাপের পরিমাণ। তাপ্পা ডেলপি ডিভাইডেড বাই ডেল এল, এই অংশটা এর সাথে আবার যোগ হলো ডেল এল অফ তাপ্পা ডেলপি ডিভাইডেড বাই ডেল এল ডিওয়াই ডিজেড। দেখেন, এরপরে এর বরাবর পরিবহন পদ্ধতিতে, আই রিপিট, বরাবর পরিবহন পদ্ধতিতে আরোপিত তাপের পরিমাণ যদি ডি ইউ হয় তাহলে আমাদেরকে লিখতেই হবে এই যে এর আগে আমাদের ছিল শুধু বরাবর, আর এখন আমরা ওয়াইয়ের জন্য জেডের জন্য এইভাবে সবগুলো যোগ করে দিলাম। আর পুত্র আয়তন হওয়ার কারণে এখানে আমাদের হয়ে যাবে ডেল বি। দেখেন, তাহলে আমাদের মোট শক্তির পরিমাণ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। মোট শক্তির পরিবর্তন, দুঃখিত আমি যদি একটু জুম ইন করে আপনাদের বলতে সুবিধা হবে। মোট শক্তির পরিবর্তন ডি ইজ পি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডি ইজ ইকুয়াল টু রু ইন্টু ডেল ভি ইন্টু ডিই, এবং গতির শক্তির সমীকরণ ডি অফ হাফ ইন্টু রু ডেল ভি অফ ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার। মনে রাখবেন এখানে ইউ বি ডব্লিউ এগুলো হচ্ছে ব্যয়ের উপাংশ। তারপর আমাদের ইকুয়েশন দ্বারাই ডিই ইজ ইকুয়াল টু অভ্যন্তরীণ যে শক্তি, দুঃখিত রোটেট হওয়ার জন্য দুঃখিত, তাহলে এই অংশটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি, আর এটা হচ্ছে গতিশক্তি। আমরা যে শুরুতেই কতগুলো লিখছিলাম, এই যে আমাদের এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি যোগ আমাদের গতিশক্তি। এখানে এটা হচ্ছে হাফ এমবিএল স্কয়ারের ফর্মুলায় এই অংশটা। দেখেন, এরপর আমরা শুধু এবং শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্মে যদি আপনি চিন্তা করেন তাহলে এখানে আমরা ডিটি দ্বারা ভাগ করে দিলাম, দুঃখিত আমরা শুধুমাত্র ডিটি দ্বারা ভাগ করে দিলাম এই অংশকে। এখানে ডিটি দ্বারা ভাগ করলে এখানে হবে ডিই ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু রু ডেল বি কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম। এই ডিই ডিটি দ্বারা ভাগ, হাফ সামনে নিয়ে আসলাম, যেহেতু এটার সাথে এটা গুণ, তাহলে এখানে এই ডিকে আমরা ডিটি দ্বারা ভাগ করলে বাকি অংশ যেভাবে ছিল এভাবে রেখে দিলাম। এটাই হচ্ছে আমাদের 4 নম্বর ইকুয়েশন। আপনারা যদি চিত্র দেখেন তাহলে চিত্রের একক সময়ে কাল ডিডব্লিউ ব্যাক অর্থাৎ এক অভিমুখে আমরা পাচ্ছি মাইনাস ডিওয়াই ডিজেড অফ মাইনাস ইউ রিমেন প্লাস ইউ প্লাস ডেল ইউ বাই ডেল এল ডিএল ইন্টু রিমেন প্লাস সিগমা এক্স ডিভাইডেড বাই ডেল এল ইন্টু ডিএল। এখন আমরা পাচ্ছি যেহেতু ডিএল ডিওয়াই ডিজেড উৎরায়তন, এই জন্য আমরা মাইনাস এই অংশটা লিখলাম। আর এখানে হচ্ছে যেহেতু সিস্টেমের ভিতরে যাচ্ছে এই জন্য একটা মাইনাস, তারপরে একটা ডেল বি ডেল ইউ সিগমা এক্স
এই যে লাফিজ এটা। তারপরে এটা হচ্ছে আমাদের 5 নম্বর ইকুয়েশন। দেখেন একক সময়ে অবিলম্ব এবং ক্লিন্টন পীড়ন দ্বারা মোট পৃথকাল ডিডব্লিউ হলে আমরা এখন সবগুলো যোগ করে দিব। তাহলে ডিডব্লিউ সমান মাইনাস ডেল বি, যেভাবে ছিল এভাবে ভিতরের অংশগুলো। এবার দেখেন এই যে অংশগুলো দেখেন, আমি যদি জুম ইন করি, দেখেন যখন আমরা এর কথা বলি তখন আমাদের যখন ইউ ব্যাক থাকে তার মানে এক হবে। আর ওয়াই অংশ বললে এখানে পরিবর্তনটা খেয়াল করুন, ডেল ডেল ওয়াই এই অংশটা হয়ে যাবে বি সিগমা ওয়াই। আর যখন আমরা জেড যাব তখন এখানে হবে ডব্লিউ সিগমা জেড। বাকি অংশগুলো হচ্ছে দেখেন ইউ ডেল ডেল u of del of u remains plus b tau x y plus w x z x y x z, তারপর y x y z, তারপর z x, তারপর z y। এভাবে আমাদের সাজানো হয়েছে। আপনাদের বইয়ের মধ্যে এই লাইনটা আপনারা পাবেন। তো শুধু এবং শুধুমাত্র সমীকরণগুলো খেয়াল করেন। আমি সমীকরণের নাম্বার কমাই ফেলছি এবং কিছু ক্যালকুলেশন আমি বই থেকে আলাদা করে সহজ করে দিচ্ছি। দেখেন তো এখানে আমাদের সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড হচ্ছে অবিলম্ব পীড়ন, টাও এক্স ওয়াই, টাও এক্স জেড, টাও ওয়াই এক্স, ওয়াই জেড, টাও তারপরে জেড এক্স, তারপরে জেড ওয়াই, এগুলো হচ্ছে ক্লিন্টন পীড়ন। এদের পরিচয়টা দেওয়া হলো। এখন অবিলম্ব পীড়নের অন্তরাল নেভিয়ার স্ট্রোক আমরা জানি এনএস মানে হচ্ছে নেভিয়ার স্ট্রোক ইকুয়েশন এ বোঝায় এবং 2, 3 ও 6 নাম্বার ইকুয়েশন সমন্বয় করে 2। আমরা যদি 2-এ ব্যাক করি, আমাদের 2 নাম্বার ইকুয়েশন ছিল এটা, অর্থাৎ যেটা আমরা ফোরিয়ার বিধি অনুসারে পেয়েছিলাম। এই অংশটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন। এরপর আমাদের 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে আমরা যখন ডিইউ আরোহিত তাপ হিসাব করছিলাম, এই যে এই অংশটা আমাদের 3 নাম্বার ইকুয়েশন। 2, 3 আর সর্বশেষ আমাদের 6 নাম্বার যে ইকুয়েশন, একক সময়ে অবিলম্ব ক্লিন্টন পীড়ন দ্বারা মোট ঋতুকাল এর হিসাবটা, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ইকুয়েশন। এই 3টা ইকুয়েশন আমরা সমন্বয় করে পাচ্ছি, সেটা হচ্ছে দেখেন রু ইন্টু ডিই ডিভাইডেড বাই ডিটি প্লাস রু ইন্টু ডেল ভেক্টর ইন্টু কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু ডেল ডেল এক্স অফ কাপ্পা ডেল পি ডেল এক্স, এখানে একটা ব্র্যাকেট হবে, প্লাস ডেল ডেল ওয়াই কাপ্পা ডেল ডেল পি ডিভাইডেড বাই ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড কাপ্পা ডেল ডেল পি ডিভাইডেড বাই ডেল জেড প্লাস মিউ ইন্টু ফাই। দেখেন এখানে আমরা কী করছি সেটা হচ্ছে আপনারা যখন এই অংশগুলো গুণ করবেন, এই অংশগুলো গুণ করবেন, এই অংশগুলো গুণ করবেন, আমি যদি প্রিন্টে দেখাই তখন এটা হয়ে যাবে ডেল এস ওয়ার ডিভাইডেড বাই ডেল এস এস ওয়ার প্লাস ডেল এস ওয়ার ডেল ওয়াই এস ওয়ার প্লাস ডেল এস ওয়ার ডিভাইডেড বাই ডেল জেড এস ওয়ার। এদের সাথে কাপ্পা আর এভাবে গোনা থাকবে, মধ্যখানে যদি এটা থাকে তাহলে আমরা লিখতে পারি কাপ্পা ডেল ওয়ার টি। বেসিক্যালি আমরা এটাই এখানে করব। দেখেন তাহলে আমরা বেসিক যে কনসেপ্ট সেখান থেকে আমরা ডেল ওয়ারটা লিখলাম, তারপরে এখানে গুণ আকারে প্রত্যেকটা পদে ছিল এই জন্য এটা লিখলাম, তারপরে টি হচ্ছে আমাদের এখানে গুণ আকারে ছিল এটাই লিখলাম। বাকি অংশ আমাদের ছিল মিউ ইন্টু ফাই। এখানে মনে রাখবেন যে ফাই হলো অপচয় ফাংশন। বইয়ের মধ্যে এই মানটা 2 ইন্টু ডেল ইউ বাই ডেল এল হোল এভাবে করা হয়েছে, তো আমি এটা বাদ দিচ্ছি। বেসিক্যালি আমাদের এটা পরীক্ষায় দেখাতে হবে না, পরীক্ষায় আমাদের এটা দেখাতে হবে না, কারণ এর কোনো ক্যালকুলেশন আমাদের দরকারও নেই। এখন দেখেন আদর্শ প্রকৃত গ্যাসের জন্য আমাদের ডিই এর মান হচ্ছে E of is V into D capital T।
এটা হচ্ছে আমাদের 8 নাম্বার ইকুয়েশন। আবার অভিজ্ঞতার সমীকরণ হচ্ছে ডেল ভেক্টর ইন্টু ইউ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস 1/রো ইন্টু ডেল পি বাই ডেল পি। এটা হচ্ছে 9 নাম্বার ইকুয়েশন। খেয়াল করবেন এই ইকুয়েশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। 8, 9। এখন সিপি ডিটি ইজ ইকুয়াল টু সিবি ডিটি প্লাস ডি অফ পি বাই রো। এটা হচ্ছে 10 নাম্বার ইকুয়েশন। এখন আমরা 8 এবং 9 দেখেন, আমি যদি জুম আউট করি, এবার মুছে দিলাম, নীল ব্লু কালার মুছে দিলাম। দেখেন 8 ডিই এর মান, 9 ডেল ভেক্টর ইউ ভেক্টরের মান। আমরা এই মানগুলো 7 নম্বর ইকুয়েশনে যদি বসাই, অর্থাৎ এই অংশ ডিই বসাবো ডিবি ডিটি, এই ডি ডেল ইউ এর মান বসাবো -1/রো ইন্টু ডেল ভি বাই ডেল পি। তাহলে আমাদের ইকুয়েশনটা হবে এরকম: রো ইন্টু ডিবি ডিটি প্লাস রো ইন্টু -1/রো ডেল পি বাই ডেল পি প্লাস ডান পক্ষে 7 নম্বরে যেরকম ছিল হুবহু সেরকম রাখবেন। আমি আর দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন আমাদের এই রো বাদ যাবে, তাহলে থাকবে ডেল ভি বাই ডেল পি। এখন আমরা এই ইবি ইন্টু ডি3 ডিভাইডেড বাই ডি3 এ আমরা নতুন একটা রূপ দিব 10 নম্বর ইকুয়েশনের সাহায্যে। দেখেন আমাদের 10 নম্বর ইকুয়েশন হচ্ছে এই অংশটা। এখন আমরা যদি এটা এদিকে নিয়ে আসি, তাহলে ইবি ডি টি সমান ই পি ডি টি মাইনাস ডি অফ পি বাই রো। দেখেন আমি আমার সম্মত এখানে দেখেন আমার নোটের মধ্যে দেখেন 10 নাম্বারটা আমি একটু নোট করে দিচ্ছি। নোট যে আমরা যখন এদিকে নিয়ে আসবো তখন এদিকে গেলে এখানে মাইনাস হয়ে যাবে প্লাস এটা। তারপরে আমাদের যেহেতু এখানে ডিটি লাগবে, তো এই জন্য আমরা নিচে ডিটি দ্বারা ভাগ করে দেবো, নিচে ডিটি দ্বারা ভাগ করে দিলাম, নিচে ডিটি দ্বারা ভাগ করে দিলাম। তারপর আমরা এই অংশটা এই ফর্মুলা থেকে লিখলাম। দেখেন এরপরে দুঃখিত, মোবাইলটা পিছিয়ে একটু করতেছে। দেখেন এরপরে আমাদের যে অংশটা হয়, রুয়ের সাথে এই অংশটা গুণ লিখে ফেললাম, রুয়ের সাথে এই অংশটা গুণ, এখানে এই বাদ যাবে, তাহলে তাকে ডিটি আর ডিভি বাই ডিটি এদিকে আরেকটা ডেল পি বাই ডেল পি থাকে। তো এখানে বলে রাখি তাপগতিবিদ্যায় আমাদের যে ফর্মুলাগুলো ছিল সেখানে একটা এনথালপি বলে কথা ছিল, এনথালপি একটা ইকুয়েশন ছিল। সেই ইকুয়েশনের ফর্মুলা থেকে আমরা পুরো অংশটাকে লিখতেই পারি ডিভি বাই ডিটি। ডান পাশে আমাদের যা ছিল কাপ্পা ডেল স্কয়ার পি প্লাস মিউ ইন্টু 5। এখন আমাদের এই যে এই অংশটা ডান পাশে গেলে হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা আমাদের নতুন একটা ইকুয়েশন, 11 নম্বর ইকুয়েশন। তো আমরা জানি অসংলম্ব প্রবাহের জন্য ডেল ভেক্টর ইন্টু ইউ ভেক্টরের মান হচ্ছে 0 এবং ডিই ইজ ইকুয়াল টু 3p ইন্টু ডিটি। তাহলে 7 নাম্বার যে ইকুয়েশন ছিল সেখানে আমরা ডেল ইউ ভেক্টরের মান 0 বসাবো আর ডিই এর মান বসাবো 3p ডিটি, অর্থাৎ এই অংশটা। আমরা যদি ব্যাক করি 7 নাম্বারে, দেখেন আমরা এবার 7 নম্বরে বসাবো, এর মানটা বসাবো 0 আর ডিই এর মান বসাবো পি ডি ক্যাপিটাল পি। তো এই মানটা বসানোর পরে আমাদের নতুন একটা ইকুয়েশন হবে, যার নাম হবে, দেখেন তো এখানে আমাদের একটা নতুন ইকুয়েশন আসবে। এই যে আমরা 7 নম্বরে
ডেল ইউ এর মান 0 এবং ডি ই এর মান লিপি ডিটি বসানোর পরে আমাদের এই ইকুয়েশনটা আসে। তারপরে এখানে আমরা রু ইন্টু লিপি এখানে ভাগ করে দিলাম, যেহেতু এখানে গুণ আছে পুরা পদের নিচে ভাগ হবে। তারপর দেখেন এটার মান হয়ে গেল আলফা। আর আমরা জানি যে মিউ বাই রু এর মান লেখা যাবে নিউ। আমি যদি একটু জুম আউট করে আপনাদের সুবিধার্থে মার্ক করা যে ব্লু কালার যদি আমরা একটু বলতে দিই, আমি দেখেন তাহলে এখানে এই রু লিপি দ্বারা এই ডান পাশে আমরা ভাগ করছি। তারপর এখানে ডিটি বাই ডিটি আছে, এখানে হচ্ছে আলফা ডেল স্কয়ারটি, এখানে হয়ে গেল আমাদের যে নিউ হয়ে গেল, যেহেতু রু মিউ ডিভাইডেড বাই রু সমান নিউ, এটা হচ্ছে আমাদের 12 নম্বর ইকুয়েশন। তো এখানে আলফা বেসিক্যালি হচ্ছে আলফা সমান হচ্ছে কাপ্পা ডিভাইডেড বাই রু লিপি, এটা হচ্ছে তরলের তাপ বিকিরণ, এবং ডিটি হচ্ছে ডেল ডেল পি প্লাস ইউ ডেল ডেল এস প্লাস ভি ডেল ডেল ওয়াই প্লাস ডব্লিউ ডেল ডেল জেড, এটা আমরা জানি। দেন আমাদের ফাইনালি রেজাল্ট সমীকরণ 12 নম্বর এ বলা হচ্ছে অসংলম্ব প্রবাহের জন্য শক্তি সমীকরণ। আশা করি সবাই বলছেন। সবাইকে ধন্যবাদ। আবার নতুন ভিডিও আসলে আপনারা আপনাদের বন্ধুদেরকে লাইক করতে জানাবেন, শেয়ার করতে বলবেন না, কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।